Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نور الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وصغيرنا وكبيرنا ورحيمنا وكريمنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে ভালোবাসনিয়া আমার আপনার নূরের নবীজির প্রেম অন্তরে রাখিয়া মা বাবার খেদমতের উদ্দেশ্য কলিজায় রাখিয়া আমার ভাইয়েরা বন্ধুরা আউলিয়া কেরামের আদব ভিতরে রাখিয়া আওয়াজ করে জবানটা খুলে নবীজির দিদারের আশায় আমার সাথে সাথে প্রাণ ভাষায় পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা. قال الله تعالى من يطع الرسول فقد أطاع الله. وقال النبي صلى الله عليه وسلم من أحب شيئا أكثر ذكره. আপনারা জোরে বলেন আল্লাহু আকবার. وقال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات. আপনারা আওয়াজ করে
করে বলেন ইয়া রাসূলুল্লাহ বেলায়েতের যুগে ওলিদের দেশে ওলিদের এলাকায় এই সিলেটটা ওলিদের এলাকা হবিগঞ্জ আউলিয়াদের শহর সিলেট আউলিয়াদের শহর আপনারা জোরে কোন ঠিক কিনা আল্লাহর ওলি দের মোহাব্বত নিয়া বলেন ইয়া ওলি আল্লাহ في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا محمد तेरी नज़्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरी नज़्ल पाक बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा तू है ऐने नूर तेरा सब गरना नूर का अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى سيدنا एक जमाना सोहबत औलिया बेहतर अजब सज सोलतात बैरिया अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना माद वाला सय्यदना ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा ला बोली ला इल्लल्लाह जुर ला इलाहा बैदन बहु दूर मदीना আমরা কেমনে যাব জানি না বলুন বহু না আমরা কেমনে না দয়াল আল্লাহ জানে ঠিকানা বলুন দয়াল আল্লাহ দয়া করে মিঠাও মনের বাসনা লা ইলাহা জোড়ে লা ইলাহা ভাইজান কি যে সুন্দর মদিনা বলুন ঝরনায় কোন তুলনা বলুন কি যে সুন্দর মদিনা হায় হায় ঝরনায় কোন তুলনা তোমরা বোঝো
তোমরা বোঝো বোঝনা ঈমান হলো মদিনা লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে ও আমার নিচে গ্রামের বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আমার সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবারা, ভাইরা আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন রে ভাই। আল্লাহর নবী মায়ার নবীজি দয়ার নবীজিকে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু রে আপনার যারা পাগল উম্মত তাদেরকে বইলা দেন আমি আল্লাহরে মক্কায় পাইবা না, আমি আল্লাহরে মদিনায় পাওয়া যাবে না, আমি আল্লাহকে আরশ আজিমে গেলেও দেখা যাবে না। তবে মানুষের হৃদপিণ্ড নামের একটা অল্প জায়গা আছে রে, ওই হৃদপিণ্ড যখন পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ও ও হাবিব, ওই হৃদপিণ্ড যখন পবিত্র হয়, আমি আল্লাহ আরশ আজিমে না, মসজিদে না, মাদ্রাসায় না, আমি আল্লাহ পবিত্র হৃদপিণ্ডের ভিতরে বাস করি। আমার নবী কয়, আল্লাহ কিভাবে হৃদপিণ্ডটা পবিত্র হবে? আমার আল্লাহ কয়, নবী ও মায়ার নবীজি, ও জিন্দা নবীজি, আমি আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, অনেকগুলো নামের মধ্যে নাম দুই ভাগে বিভক্ত। এক প্রকার নাম হলো সিফতি, সিফত মানে গুণ, গুণবাচক নাম। আরেক প্রকার নাম, আরেকটা শুধু নাম জাত নাম, যে জাত নাম হলো আল্লাহ। আল্লাহ নামের শাব্দিক কোনো অর্থ নাই, কারণ আল্লাহ কো আমি আল্লাহ একক, আমার সাথে কারো শরীক নাই, এই জন্য আল্লাহর জাত নামের সাথেও কারো শরীক নাই। আপনারা বুঝে থাকলে আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনার পাগল উম্মতের যখন আমি আল্লাহর এই জাত নামের ধাক্কা ওই অন্তরে দিবে, ওই অন্তরটা সাধারণ থাকবে না, থাকবে না, ওই অন্তরটা আমি আল্লাহর বাড়ি হইয়া যাবে। তাহলে অন্তরটা বাড়ি বানানোর দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? তাহলে অন্তরটা বাড়ি বানানোর জন্য আমার সাথে মহাব্বতে অল্প কিছুক্ষণ হৃদয়টা নরম করে চোখখানা বন্ধ করে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 রহমতে আলম গোনং বেহনুরে মুজাসসাওয়াম সাহাবীরাম আতর বানায়, সাহাবীরাম আতর বানায় নূর নবীজির ঘাম, রহমতে আলম নবীজি নূরে মুজাসসাওয়াম। আল্লাহ আল্লাহ উম্মে আইমান নবীর আম্মা জি, বসরাপ খাইয়া জান্নাত পাইলো তোমরা জাননি। উম্মে আইমান নবীর আম্মা জি,
অসরাপ খাইয়া জান্নাত পাইলো তোমরা জাননি কোরআন হাদিস খুঁজলে পাবে কোরআন সুন্নাহ খুঁজলে পাবে আমার নূরের নবীর শান রহমতে আলম গো নবী নূরে মুজাসসাম রহমতে আলম গো নবী জি নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় সাহাবীরা আতর বানায় দিয়া নবীজির গাম রহমতে আলম গো নবীজি নূরে মুজাসসাম মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আরো উপস্থিত রয়েছেন দিগার সুন্নি উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার বৃদ্ধা বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, যুবক ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের সম্মানিত আবেদা সালেহা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যেথায় যাচ্ছে প্রত্যেক ইমানি ভাই এবং বোনদের খেদমতে আমি আরেকটিবার সালাম দিচ্ছি। আপনারা সালামের জবাব কিন্তু জোরে দিয়েন না, জোরে দিলে কিন্তু আবার মান সম্মান যাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকর আদায় করে নিচ্ছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে, অতি আদর করে এই কনকনে শীতের রাতে এমন একটা নবীর প্রেমের মজলিসে, নবীর প্রেমের বাগানে আসার মতো, বসার মতো তৌফিকটুকু দান করেছেন। আপনারা জুড়ে বলবেন খুশি না বেজার? খুশি হয়ে থাকলে 100% ভলিউমটা টান দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এইবার যার শুকর আদায় করব, ওই নবীর শুকর আদায় 24 ঘন্টাই করেন আল্লাহ। যেই নবীজির দরুদ 24 ঘন্টাই করে নূরানি বেগুনাহ মাসুম ফেরেশতারা, যেই নবীর দরুদ পড়েন বাতাস, সুবহানাল্লাহ বলছেন না? যেই নবীর দরুদ পড়ে আগুন, যেই নবীর দরুদ পড়ে পানি, আল্লাহ কয় ওই নবীর দরুদ কাফেররা পড়তে পারবে না। ওই নবীর দরুদ আমি আল্লাহর জমিনে পড়বে মাত্র ওয়ানলি ওয়ান দল, সেটা হচ্ছে ঈমানদারের দল। আওয়াজ করে কোন ঠিক কি না? এইবার কোন আপনারা ঈমানদার নি? ঈমানদার যারা ঈমানদার ডান হাত মুঠ করে সুদা করেন, সুজা হলো তো বাঁকাইলে মনে কোনো বেজাইল্লা ঈমানদার, সুজা সুজা। এবার ভলিউমটা বাড়ান, বাড়ান, টাচ মোবাইল তো টাচ দেন। বাড়ছেনি বাড়ছেনি বলেন আলহামদুলিল্লাহ। বাড়ছে না বাড়ছে না আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই সামনের বাচ্চাটি কয় পিছনে তারা কয় হুজুর হেরা কয়, আমরা তো হুজুর হেরাটা দিয়ে বাচ্চা হইছে। এই তোমরা একটু বন্ধ করবা, এই পাশের আগের পিছনটা দেখবে একটু, হেরা কি আসলে ঘুমাইতেছে? আরে জিন্দা ওলি শাহজালাল বাবা ধ্যান করিলে পাই বাবা, মরে নাই মরে নাই রে। আরে জিন্দা ওলি কেল্লা বাবা, জিন্দা ওলি কেল্লা বাবা ধ্যান করিলে পাই বাজান, মরে নাই মরে নাই। সজাগ আছেন তো?
তাহলে এবার আমি একটা তাকবীর দিয়ে আপনাদেরকে নরম করব। নরম না? নরম না গরম? আমার কথাই কষ্ট পাইতেছেন না? আসলে আয়াতটা বেজাইলে মৌলভী উল্টা পাল্টা একটু বেশি কই। রাগ করতেছেন নাকি? দয়াল নবী জয়হানে বাচ্চারাই থাকবে, থাকতো না বুঝলেন? সবাই সম সুরে কণ্ঠে বলেন, দয়াল নবী যেখানে, নূরের নবী যেখানে, এ জিন্দা নবী যেখানে। এমন তাকবীর শুরু করেও দোকানে যায়, দোকানের বেড়াটা বাইটে যাইব, আর আমার নবীরে না বানালে তো কোনো কিছুই এই ফ্যান্ডেল ফাড়ন লাগবো। নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, মা বাবা যেখানে, কিরণমালা যেখানে, এ পাখি সাখী যেখানে, এ ফ্যাম্পিরিতি যেখানে, আই লাভ ইউ যেখানে, সকালে বলুন আলহামদুলিল্লাহ। একটা কথা আছে, দুনো দল যখন সম্পর্ক ভালো থাকে না, তখন কিন্তু একদল ভালো খেললো কদরু আগে সম্পর্ক হতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমার একটা সাবজেক্ট জুড়ে দিয়েছেন আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে। বাচ্চারা, তোমরা আমার আদরের মানুষ, জবান বন্ধ থাকবে তো? বন্ধ, খালি শুনবা, আমি বলবো তোমরা শুনবা। রাজি আছো তো? আমার একটা সাবজেক্ট দিছে পিতামাতার হক এবং সন্তানের হক। পিতামাতার হক আলোচনা বহু হয়, সন্তানের হক আলোচনা কম হয়। ঠিক নি? আসলে নি? তাহলে আমি পিতামাতার হকও বলবো, সন্তানের হকও বলার চেষ্টা করব, এবং মাঝে মধ্যে মিস কল একটু দিব। আপনারা সজাগ থাকবেন। রাজি আছেন তো? দৈরেন না, আমার আবার টাকা খাইব, গরিব মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কার ভাষা? কার ভাষা আছে কইরা? পবিত্র কোরআনুল কারীম। যে কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লামের ভিতরেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কই যালিকা, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে নাই সন্দেহের অবকাশ। জাবুর দুনিয়ায় আল্লাহ দিয়েছেন, ইনজিল দিয়েছেন, তাওরাত দিয়েছেন, কিন্তু এত বড় গ্যারান্টি দেয় নাই। তাহলে গ্যারান্টি কোন কাজে দেয়া হয়? যেটার চাইতে শক্তিশালী এবং সত্য এবং মজবুত। আর তাহলে কোরআন শরীফ শক্তিশালী কিনা? সূরা বলেন কিনা? আমার আগে না আমার ভাই কয়ে গেছে, যদি আগুন লেগে ধ্বংস হয় সারা দুনিয়ার বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনে হাফেজ, তারা আবার সাফাবে কোরআন, তারা আবার সাফাবে কোরআন, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না
পবিত্র কোরআন। আবার মনে মনে মাইরেন না যাই, হুজুর তো পারেন, আরেকবার তো শুনে বুঝানোর জন্য বলছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনে যদি আল্লাহ বলে বাপ মার খেদমত করতে হবে, তাহলে আমরা করব না, ঠিক তো? যেই কোরআন এত শক্তিশালী, ওই কোরআনে যদি বাপ মার খেদমতের কথা থাকে, আমাদের মানার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? আপনারা আমার সময় দিবেন তো, কিছুক্ষণ দিবেন তো ইনশাআল্লাহ? একটু মনোযোগ ভাইরা আমার। নামাজের বাজার এখন গরম, রোজার বাজার গরম, যাকাতের বাজার নরম না গরম, কিন্তু বাপ মার খেদমতের বাজার এখন নরম। সন্তানের হক আদায় করা থেকে মা বাবা বিরত। সন্তানেরা অনেকে এই জন্যই বাপ মাকে ভাত দেয় না। আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান। কসম আল্লাহর একবার, কসম ওই আল্লাহর দুইবার, কসম ওই আল্লাহর তিনবার, মা ও বাবা আপনাদের বিরুদ্ধে আমি কিঞ্চিত পরিমাণ বলবো না। আল্লাহ রাসূল যা বলছেন তা বইলা রাজি আছেন তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক বাপ মা লক্ষ্য করবেন, সন্তানের কিছু হক আছে বাপ মার কাছে পাওনা। কার কাছে পাওনা? আপনারা কষ্ট করে আওয়াজ করে আমার সাথে জবাব দিবেন, নাইলে মনে হয় আপনারা আমার কথা বুঝেন না। সন্তানের কিছু পাওনা আছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সন্তান যখন পেটে আসে, দুনিয়ায় আসার আগেই সন্তানের পাওনা শুরু হয়। যখন আমার মা বাবার বিবাহ হয়, আমার নবীর শরীয়ত মতে বিয়ের পরে যেই সবচাইতে দামি জীবন হচ্ছে সন্তান জন্ম দেওয়া। বিয়ের পরে সন্তান না হইলে ওই ফ্যামিলিকে মানুষও ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? বিয়ের আগে সন্তান হইলে এটা না জায়েজ, মানুষ ভালোবাসে না। বিয়ের পরে সন্তান না হইলেও মানুষ ভালোবাসে। ও মা, যখন আপনার বিবাহ হবে, বোন যখন তোমার বিবাহ হবে, তখন থেকেই তোমার সন্তান তোমার কাছ থেকে পাওনা শুরু করে। হুজুর কিভাবে? মানুষ ছিল রূহানি হালাতে। কোন হালাতে? এক নম্বরে কোন জগতে ছিল? আমার ভাইরা রে, ওরিচি গ্রামের বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন, আপনারাই আমার জন্য নতুন। মানুষ প্রথমেই পুরানো হয় না, সব মানুষই প্রথম নতুন থাকে। নতুন থেকে পরিচয় হওয়ার পরে বন্ধুত্ব হয়, পুরানো হয়। আমার ভাইরা রে, একটু ভালোবাসা নিয়ে শুনবেন গো মা। সারা জীবন সন্তানকে আমরা শুধু দোষ দেই, সন্তান আমার কথা কেন শুনে না। অনেক মা বোনদের কথা সন্তান শুনতে চায় না, কারণ সন্তানের কিছু হক আছে মা বাবার কাছে, সন্তানের কিছু পাওনা আছে আব্বা আম্মার কাছে। অনেক আব্বা আম্মারা ওই সন্তানের পাওনা আমরা আদায় করি না। এই জন্য সন্তান দুনিয়ায় আইসা আব্বারে আম্মা কয় না, শাশুড়ে 100 বার আম্মা কয়, ঠিক কিনা? আমার আগে আমি সন্তানের হক আলোচনা করব, তারপরে সন্তানের কাছে মা বাবার যে কি পাওনা সেই আলোচনা করব। আপনারা ধৈর্য নিয়ে শুনতে রাজি আছেন তো? ও মা, আমরা ছিলাম সর্বপ্রথম 1 নম্বরে রূহানি জগতে। আল্লাহর হুকুমে আমরা আসলাম আলমে আজদাই, আমার আপনার বাবার পৃষ্ঠ দেশে। এইবার পৃষ্ঠ দেশ থেকে আমার মা বাবার ভালোবাসা মিলনের কারণে চলে গেলেন সন্তান মায়ের পেটে। সন্তান যখন মায়ের পেটে যায়, তখন থেকে সন্তান মার কাছে বাবার কাছে পাওনাদার হইয়া যায়। ভাইরা আমার,
বন্ধুরা আমার, ও মা, আপনাদেরকে ছোট করব না, আপনাদেরকে ইনসান করব না, আপনাদের সম্মান হানি করার জন্য বলছি না গো মা। আপনি বালিশের মধ্যে মাথা লাগায়া ভাবেন সন্তান যখন আপনার পেটে এসেছে কয়দিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন। ও মা, সন্তান যখন আপনার পেটে অবস্থান করতেছে ওই সময় কয়দিন আপনি আওয়াবিন পড়েছেন গো মা। সন্তান যখন পেটে এসেছে পশ্চিম দিকে সিনা ঘুরায়া আমার নবীর সামনে, আমার নবীর উপরে কয়বার দরুদ পড়েছেন। এক নম্বরে এখানে সন্তানের হক আদায় হয় না। সন্তান যখন 10 মাস হয়, কেউ 9 মাসে দুনিয়ার জমিনে আসবে, এমন টাইমে মা 5 মাস বয়সে সন্তান কানে শুনে, ওই 5 মাস বয়সে মা যেই কাজটা করবে সন্তান ওই কাজটা শিখা ফেলাইব। তার প্রমাণ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান 18 পারা কোরআনুল কারীমের হাফেজা ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী। আমার বাইরে আব্দুল কাদের জিলানী ইমামগণের মাথার তাজ, ওলিগণের সরদার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা বয়সে যখন মক্তবে গেলেন আম্মার হুকুমে হুজুরের কাছে, হুজুর কয় আব্বা জান আপনি পড়েন আলিফ বা। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিফ বা পড়ে না, উনি কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওস্তাদ ডাক দিয়া কই বাবা রে তুমি কোরআন শরীফ শিক্ষা করে আমার কাছে কেন আইছো আলিফ বা পড়ার জন্য? ছাত্র ডাক দিয়া কই হুজুর না না না, আমি কোন মক্তবে পড়ি নাই গো আল্লাহর বান্দা। এবার উস্তাদ কই না, অবশ্যই তুমি মক্তবে পড়ালেখা শেষ করে আমার কাছে এসেছো। বাচ্চা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আম্মার জানের কাছে আয়েশা কয় মা আপনারা জোরে বলেন আল্লাহু আকবার। ও মা, আপনার সন্তানকে আমি আলিফ পড়াই, আপনার সন্তান আলিফ পড়ে না, আপনার সন্তান সূরা ফাতিহা পড়ে। ভাইয়ের আমার বুঝানোর জন্য বলতেছি, ও মা আপনার সন্তানের হক আদায় করেন। কসম আল্লাহর, আল্লাহর কসম, আল্লাহর কসম গো মা, আপনার সন্তান আপনাকে ভুলবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, ও বন্ধুরা আমার, মা আপনারা শুনেন, আব্বা জানেরা আপনারা শুনেন, মনে মনে আমাকে বদদুয়া দিবেন না, কারণ আমিও তো একজন মায়ের সন্তান, আমিও একজন বাবার সন্তান। মায়ের বিরুদ্ধে বৈধ সন্তান যেতে পারে না, ভালো সন্তান বাবার বিরুদ্ধে যেতে পারে না। আমার বাইরে ও বন্ধুরে আমার, এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান ডাক দিয়া কয় ও হুজুর আমার সন্তান তো পড়ে নাই, সর্বপ্রথম আপনার কাছে মক্তবে পাঠাইছি। ডাক দিয়া কয় মা গো মা, আপনার ছেলে যে কেমন কাণ্ড করেছে। আমি কই আলহামদুলিল্লাহ পড়ো, আপনার ছেলে পড়ে আলিফ লাম মিম। আমি কই আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলে পড়ে সূরা নিসা। আমি কই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার ছেলে অন্য অন্য সূরা পড়ে। ও মা, এইভাবে এক পারা নয়, 2 পারা না, আপনার সন্তান 18 পারা মুখস্থ কইরা ফেলাইছে। ও আম্মা জান, 18 পারা পয়রা আপনার সন্তান এবার নীরব হয়ে গেল। আপনার কাছে নিয়ে আসলাম, আম্মা কেমনে 18 পারা শিখলো? আম্মা জান চোখটা বন্ধ কইরা ডাক দেয় আল্লাহর কাছে। আমরা যখন কোনো কিছু চাইবো কার কাছে? আল্লাহর ওলিদের দরবারে যাইয়া শাহজালালকে আমরা কই না শাহজালাল বাবা দে আমারে, আমরা কই আল্লাহ
শাহজালাল শাহ তোমার একজন মায়ার বান্দা, তোমার একজন পছন্দের বান্দা। এই শাহজালাল শাহর ওসিলায় আমাদেরকে এই জিনিসটা দান করো। আপনারা কোন ঠিক কিনা? শিরিক হয় আল্লাহ ছাড়া যদি কারো কাছে চাই ডাইরেক্টলি, এটা শিরিক না। পরীক্ষার পেশ দরকার, আল্লাহর কাছে 10 টাকা চাইলে আল্লাহ দেবে না, যাইতে হবে আব্বা আম্মার কাছে। আপনারা কোন ঠিক কিনা? আমার বাইরে ও আমার রিচির বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন একটু ভালোবাসার একটু আদব চাই। আদব নিয়া ভিতরে ভালোবাসা নিয়া বসেন। এমন তো হইতে পারে রে বাবা, রাত্র গভীরে আমার নূরের নবীর দিদার হইয়া যায়। হে বন্ধুরে, ও মা, সন্তানের হকগুলো শুই না যান। সন্তানের হকগুলো আদায় করলে সন্তান কোনদিন আপনার অবাধ্য হবে না গো মা। আমরা সন্তানের হক আদায় করি না, এই জন্য সন্তান বড় হইয়া বউ পাইলে আর মায়ের কথা মনে রাখে না, বাবার কথা মনে রাখে না। আমারে ভাইরা রে, এইবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ডাক দিয়া কয়, গো আল্লাহর বান্দা হুজুর, ও হুজুর, আমার সন্তান সর্বপ্রথম আপনার কাছে মক্তবে গিয়েছে, তারপরে 18 পড়া কেমনে শিখেছে। এবার চোখটা বন্ধ কইরা ডাক দিলেন, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। সেই উসিলায় মোদের মা বাবাকে জান্নাতে দাও। বলুন, সেই উসিলায় মোদের দাদা দাদি জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু মহাব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার বাইরে এবার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান চোখ বন্ধ কইরা আল্লাহর কাছে কয়, আল্লাহ, আমার সন্তান কেমনে 18 পারা পয়রা ফলাইলো? আমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় না। আল্লাহ এলহাম দেয় আল্লাহর ওলিদের কাছে, ওহী দেয় নবীদের কাছে। আমার ভাইরা, আমি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে কিছু কথা বলে দিয়ে যাব। আপনারা জুড়ে কোন আমল করার দরকার আছে না নাই? আল্লাহ কয়, পাগলি রে, ও পাগলি, বুঝলি না? তুই যখন 18 পারা কুরআনুল কারীমের হাফেজ ছিলি রে, একদিন তাহাজ্জুদ নামাজ বাদ দেশ নাই, তুই কিরণমালা দেখোস নাই, তুই স্টার জুল দেখোস নাই, স্টার জলসা চ্যানেল দেখোস নাই, তোর চোখ চাক বুলাইছস কুরআনে, তোর চোখ বুলাইছস নবীর হাদিসে রে মা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দি শোন, তুই যেইগুলা আমল করেছিস 5 মাস বয়স যখন সন্তানের পেটের ভিতরে হয়ে যায়, ওই সন্তান কানে সবগুলো শোনে। আল্লাহ তাআলা ওই সন্তান নিষ্পাপ সন্তানের অন্তঃকরণ খুলিয়া দেয়। এ মা,
ও বান্দি রে, আল্লাহ ডাক দিয়া কয় বান্দি এই জন্য তুই যে 18 পারা প্রত্যেক দিন তেলাওয়াত কইরা রান্না বসাইতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, 18 পারা কুরআনুল কারীম হাফেজা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোনদিন আগুন ধরায় নাই চুলার মধ্যে। আল্লাহ কয় বান্দি তোরে আমলগুলো আমি আল্লাহ পছন্দ কইরা, তোর আমলগুলো তোর সন্তান আসর করছে, তোর আমলগুলো সন্তানের উপরে আসর করছে, এই জন্য তোর সন্তান 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। মা ওরে চির মা, ওরে চির বোনেরা, আমরা দেখি আমাদের স্ত্রীরা আমাদের আম্মা জানের পেটে যখন সন্তান আসে নামাজের কথা বললে তারা আরো উল্টা কথা কয়, কয় হুজুর পেটে সন্তান নামাজ পড়তে কষ্ট হয়। কয় না কয় না কি ভাই কয় না? আরো কি মারে? উল্টা মারে। পেটের মধ্যে সন্তান নামাজ পড়তে কষ্ট হয়, রোজা রাখতে কষ্ট হয়। আপনি এই কথা যে বললেন, আপনি তো মনে করতেছেন আপনার স্বাস্থ্য বাঁচাইলেন, আপনি সন্তানের হক নষ্ট করলেন। মা এইবার সন্তান দুনিয়ায় যখন আগমন করলো, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, হকগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা। আপনাদেরকে আপনারা যেই ভাষায় বুঝবেন আমি ওই ভাষায় কথাগুলো বলতেছি। কোরআনুল কারীম আরব দেশে আরবি কেন নাজিল হয়েছে জানেননি? যেন আরবি মানুষগুলো আরবি ভাষা সহজে বুঝা ফেলা। যেই মানুষ যেই ভাষা বুঝে ওই ভাষা বুঝানো এটা আল্লাহর সুন্নাত। وهذا لسان عربي مبين। আল্লাহ কই নবী আপনার লিসান আপনার জিহ্বা আরবি কয়, এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আরবি, যেন আপনি মানুষকে সহজে বুঝাইতে পারবেন। যারা বাংলা বুঝে তাদের কাছে বাংলা বললে তারা সহজে বুঝ জানে, যারা ইংলিশ বেশি বুঝে ইংরেজি বললে তারা সহজে বুঝ জানে। কথা কোন ঠিক না? আপনাদের ভাষায় আমি সহজ করে কিছু কথা বলে দিয়ে যাব। ও বন্ধুরে আমার, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, এখন মায়ের করণীয় কি, বাবার করণীয় কি? কথা বলবেন আচ্ছা প্লিজ প্লিজ কথা বলবেন। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, ও মা এখন সন্তানের হকগুলো শুনেন। সারা জীবন আপনারা আলোচনা শুনেছেন শুধু বাপ মার হক, কিন্তু সন্তানের হক আলোচনা কম হয়। আসলে কথা ঠিক না? আসলে ঠিক কথা না? সন্তানগুলো বেপরোয়া কেন হয়? সবগুলো দোষ সন্তানের না গো মা। কিছু দোষ আপনারও আছে, কিছু দোষ আমার আব্বারও আছে, আম্মারও আছে। এই জন্য সন্তানগুলো 100% ভালো হয় না। আমার ভাইরা রে, সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, আল্লাহর নবী কয় ওই সন্তানের সুন্দর একটা নাম রাখো, অর্থবোধক একটা নাম রাখো। এবার দেখা যায় আমাদের সন্তানের নাম যখন হুজুর কয় আপনি রাখেন আব্দুল আলিম, কয় না না এটা ওল্ড মডেলের নাম হুজুর, এটা বড় বুড়া মানুষের নাম, এই নাম রাখা যাইতো না। তাহলে কি নাম রাখবেন? কয় আমার ছেলের নাম রকি, ছেলের নাম রকি। এই ঠিক কিনা বলেন? এই হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী কয় এমন একটা সুন্দর নাম রাখো যেই নামের একটা সুন্দর অর্থ থাকবে। কি থাকবে? হাসরের ময়দানে নামের কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। সাধারণ চারটিখানি কথা নয়, নামের কারণে মানুষ দুজকে চলে যাবে। দেখেন মুসলিম কান্ট্রির ভিতরে অলিদের দেশে বর্তমান কয়টা মুসলমানের সন্তানের নাম কোরআন হাদিসের পাবেন? নাম কি? নাম রকি, নাম কি? কই বল্টু, নাম কি? কই সল্টু। মায়ের নাম কি? কয় রেলগাল। খুব কষ্ট ভাই বলতেছি, এই নামগুলো বাপ মার কাছে সন্তান পাও না। সুন্দর একটা নাম বাপ মার কাছে সন্তান
পাওয়া। এই সুন্দর নাম যদি সন্তানকে আপনি না দেন, ওই দুনিয়ার মডেলের কারণে, এই নামের কারণে আপনিও দুজকে যাবেন। এটা সামাজিক আলোচনা, মনোযোগ দিয়ে শুনবেন। সন্তানের হকগুলো আমি বলার চেষ্টা করব, কারণ সন্তানের হক প্রায় জায়গায় হয় না। বক্তা বেশি তো দেখি অনেক জায়গায় শুধু মা বাবার হক, মা বাবা ফুলে ফুলে, সন্তান হাতে পিস্তল নিয়ে খালি ঘুরে। এই মা, তুমি যদি তোমার সন্তানকে আদর্শভাবে জন্ম দাও, তোমার সন্তান কিভাবে তোমার দিকে ছুরি ধরবে কোশ্চেন কালেও না। হক আদায় করো, সন্তানকে বলতে হবে না আল্লাহ তাআলা গারো দুরায়ে কব, তোর মা তোর জন্য রক্তপাত করছে, তোর মা তোর জন্য না খায়া ঘুমাইছে, মার খাবো খেদমত কর। ঘুরাইবে কে? এবার আসেন ভাইয়েরা, সন্তান জন্ম নিল, সল্টু বল্টু, রেলগাড়ি, ট্রেন গাড়ি, বাস গাড়ি নাম রাখলাম, সন্তানের হক আদায় হলো না গো মা। সন্তান মনে মনে কয়, আমার আব্বা তো আমার নাম দুইটা অক্ষরে রাখছে, খুব সুন্দর নাম। সন্তান তো আর অর্থ জানে না, অনেকের নাম থাকে। ভাইয়ের আমার, একটা সন্তানের গল্প ছোট্ট করে বলছি। হুজুর দাওয়াত দিল, হুজুরে কয় সুন্দর একটা নাম দেন। হুজুর কয় আপনি রাখেন আইয়ুব মিয়া, মানে নবীর নাম। ইউসুফ মিয়া কয়টা অনেক পুরানা নাম, 1400 বছর না কয়েক হাজার বছর আগের নাম, তাহলে কি রাখবেন? কয় হুজুর ঠিক আছে, দাওয়াত দিছি, হাদিয়া লইয়া যান, নামটা আমরাই সিলেকশন করব। এবার নাম রাখছে কি জানেন নি? কয় হুজুর চিন্তা করেন না, কোরআন শরীফের বাইরে কোনো নাম রাখতাম না। এবার তার ছেলের নাম রাখলো খিনজির। নাম কি? খিনজির কিন্তু আরবি ভাষা, এই বাংলা করলে আপনাদের মাথা গরম হইয়া যাইব। খিনজিরের বাংলা হচ্ছে শুয়োর, যেটা আপনারা বুঝেন। কি কি কি? শুয়োর। এবার কোরআন শরীফের নামটা কোথায়? আচ্ছা, ফেরাউনের নাম কোথায় বলেন? অনেকে বলে যে হুজুর কোরআন শরীফের নাম তো মানেই ভালো। আরে কোরআন শরীফে তো আল্লাহ ভালার কথাও বলছে, খারাপের কথাও বলছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুন্দর কথা বলছে আল্লাহ, বেশ সুন্দর কথা বুঝাই বুঝে আল্লাহ বলছে। সুবহানাল্লাহ কোন? এবার ভাইয়েরা ছেলের নাম রাখলো খিনজির। কিছুদিন পর হুজুর এই দিক দিয়ে হাইটা যায়, আম্মা জান ডাকে, বাবা খিনজির রে স্কুলে তাড়াতাড়ি চলে যা। হুজুরের বেইনের মধ্যে অ্যাটাক, সর্বনাশ, খিনজির কি মানুষের নাম হইতে হারে নাকি? সাইয়া দেখে এই ছেলেটার এই বাড়িতে তো আমারে দাওয়াত করছিল, হাদিয়া পাইছি, নাম রাখার সুযোগ দেয় নাই, আমি সুন্দর নাম রাখছি। মা কয় এত সুন্দর পুরান নাম কামাইতো না, কোরআন শরীফে নাম রাখুন। এবার কয় আব্বা তোমার নাম কি? কয় আমার নাম কি? কয়ে রাখছে কয়ে আমার আম্মা। এবার আপনাদের কাছে জানতে চাই রে চির ভাইয়েরা, এই যে সন্তানের হক নষ্ট করছে, এই সন্তান কি তোমার হক নষ্ট করব না? সন্তানকে নাম দাও আব্দুল আলিম। আপ মানে বান্দা, আলিম হচ্ছে জ্ঞানী, আল্লাহ মানে আল্লাহর বান্দা। নাম দাও আব্দুল্লাহ, আল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এইভাবে নাম দাও। আল্লাহর বান্দারা কোনোদিন বাপ মারে অসম্মান করবে না। আর আপনি রাখবেন খিনজিরতে, শুয়োর তো বাপ মার সাথে অসম্মানী ব্যবহার করবেই, এইটাই শুয়োরের কাজ। কথা কোন ঠিক কিনা? আমার বাইরে সুলটু মুলটু নাম রাখিয়া সন্তানের হক নষ্ট করলা। এবার সন্তানের নাম হক নষ্ট হইয়া গেল। সন্তান আস্তে আস্তে বড় হয়। সন্তান যখন আ উ করে কথা বলে, মানে একটু আব্বু আব্বু আম্মু করে কথা বলে, প্রথম কিন্তু এই নামগুলো সহজে বলে, তারপরে কই বু বু, কয় না কয় না কয় না। বাস্তব বাস্তব ভাইরা আমার, তখন আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে তোমার সন্তান যখন কথা বলা ওপেন করে, তুমি শিখাও লা ইলাহা, আল্লাহ হচ্ছে তোমার রব, আল্লাহ ছাড়া কেউ নাই। যখন সন্তান আরেকটু কথা বলতে শুরু করে, তখন শিখাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শিখাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দুইটা কথা শিখাও। এবার সন্তান যখন কথা কয় তখন এইটা শিখায় না, আব্বা আম্মার নাম শিখায় না, এবার শিখাই কি জানেন? সন্তান যখন আস্তে আস্তে কথা কয় যত দুষ্টুমি ধরনের কবিতা আছে কবিতাগুলা শেখা কয় হাকিমা টিম টিম তারা মাতে ফরে দিম। এটার অর্থ আমি এখনো পাই না, আমার সাথে জ্ঞানী যারা হয় তারা পাইনি কি আমি জানি না। কয় হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, আমি এটার বুঝিও না, অর্থ পাই না। এই যে হাটিমা টিম শিখাইলেন, বড় হইয়া সন্তান আল্লাহ যে এক, আল্লাহ যে মালিক এটা শিখলো না, আপনি আপনার সন্তানের হক নষ্ট কইরা ফেলাইছেন। আমার এ বন্ধুরা আমার, ও মা ও রিচির বোনেরা, সন্তানের হক গুলো আদায় করলে সন্তান অবশ্যই আব্বা আম্মাকে সম্মান করবে। নামের হক আদায় করলাম না, আমার নবী কয় 7 দিন হইলে সন্তানের নাম রাখো এবং সন্তানের মাথা কামাও, চুল কামাও, চুল কামায়া সন্তানের যে চুলগুলো হয় ওই চুলগুলো ওজনে রৌপ্য দান করে দাও। কয়টা ফ্যামিলি থেকে সন্তান জন্ম নিলে 7 দিনের মাথায় সুন্দর একটা নাম রাখে, নামটা রাখে সুন্দর বে সুন্দর যাই হোক, কিন্তু মাথার চুলটা কামায়া ওজন দিয়া রৌপ্য কয়জনে দেয়? দিছেন? দুই একজন হাত তুলে দেখান তো হুজুর আমি দিছি। কই হুজুর এই ওয়াজ তো শুনছি, সভাপতি সাহেব কই হুজুর এই ওয়াজই শুনছি না। রাগ করতেছেন? তাহলে সন্তানের হক আদায় করলাম না। সন্তান যখন 7 দিন পেরিয়ে গেল, সন্তান যখন কথা বলতে শুরু করলো, সন্তান একটু বড় হইয়া গেল, সন্তান মক্তবে যায়, আপনি কেজি স্কুলে ভর্তি করছেন, আপনি শেরের স্কুলে ভর্তি করছেন, আমি এগুলার বিরুদ্ধে বলতেছি না, কারণ বেঈমানের স্কুলগুলোর টাইম এমন টাইমে দিছে কোরআন হাদিস শিখার টাইম নষ্ট কইরা ফলাইছে। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? স্কুলে দেন দরকার আছে বাংলা লেখাপড়া, শেরের স্কুলে দেন দরকার আছে, তবে আপনার সন্তানকে শেখান আরবি আগে, আপনার সন্তানকে আল্লাহ বুঝান, আপনার সন্তানকে নবী বুঝান। আল্লাহ নবী বুঝলেই তো আব্বা আম্মা বুঝবে, কারণ আল্লাহ কইছে আব্বা আম্মার আলোচনা, আমার নবী বলছে আব্বা আম্মার আলোচনা। কথা বলেন ঠিক কিনা? সন্তান আব্বা চিনলো না, আল্লাহ চিনলো না, এই জন্য আল্লাহ যে আব্বা আম্মার কথা বলছে জানলো না। সন্তান নবী চিনলো না, আব্বা আম্মার কথা যে নবী বলছে হাদিসে সন্তান জানলো না। এই জন্যই তো সন্তান বোঝার পরে বেপুরা হয়ে যায়। সন্তানের বয়স মাত্র 10, বয়স মাত্র 7, কত বয়স হলো 7। সন্তানকে আমার নবী কয় 7 বছর আগে থেকেই তোমার সাথে ডান পাশে বাম পাশে পিছনে দাঁড়ায়, আব্বা আমি যেমনে নামাজ পড়ি তুমি আমার সাথে সাথেই পড়ো। সন্তানকে যদি আপনি সুশিক্ষা দেন, বাচ্চা সন্তান সূরা জানে না, আম্মা যেভাবে ঠুট লড়ায়, আম্মা সূরা পড়ে ঠুট লড়ায় লড়ায়া, সন্তান তখন যদি ঠুট লড়ায়, আমার নবী কয় সন্তানের রে এ মায়েরা, তোমার সন্তান যদি তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলায়, আল্লাহ কয় ও নবী আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, এই সন্তান তো সূরা ফাতিহা জানে না, এই সন্তান তো সূরা ইখলাস জানে না, ঠোঁট যে নাড়াইতেছে আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে, কারণ মারে টিচার বানায়া সন্তান স্টুডেন্ট হইয়া এই নামাজগুলো আমল করতেছে। ও নবী আপনি বইলা দেন সন্তান যে ঠোঁট লড়ায় ও ফেরেশতারা তোরা লেখ সন্তান বলতেছে সূরা ফাতিহা। এই সন্তানের নেকির দরকার নাই। আমার নবী কয় আল্লাহ রাব্বুল আলামিন তখন আব্বা আম্মার আমলে সন্তানের নেকগুলো লিখা দেয়। সন্তানের বয়স 7 হয়, তখন আমার নবী কয় সন্তানকে নামাজের তালিম দাও, সন্তানকে নামাজের তালিম দাও। 7 বছর 8 বছর 9 বছর যখন 10 বছর হয়ে গেল, নবী আমার কয় সন্তানের আরে ও মায়েরা গো বোনেরা গো, তোমার সন্তানকে তখন নামাজের জন্য প্রহার করো। প্রহার কারে কয় গালাগালি না, মানে তাকে আঘাত করো। যদি সে 10 বছর বয়সে নামাজে না যায়, নবী আমার কয় নামাজের জন্য
জন্য তার রক্তপাত ঘটাও, পিঠের মধ্যে আঘাত করো যেন রক্ত বাহির হয়, তবুও নামাজ পড়তে হবে। এর চিরপানা ওরে চিরমা বোনেরা বুকে হাত দিয়া কোন সন্তানকে 10 বছর বয়সে নামাজের জন্য মারছেননি? মারেন নাই। যদি একটু কাজে না যায় মারতে মারতে কিন্তু বেহুশ কইরা ফালাইছেন। একটা বাজার নিয়া পেঁয়াজ নিয়া রসুন নিয়া সন্তান গেল না, তখন ব্যাগ নিয়ে সন্তানকে অতর্কিতভাবে মারতে মারতে চামড়া ফাটাইয়া ফালাইছেন, রক্ত প্রবাদ করেছেন, কিন্তু সন্তানকে নামাজের জন্য মারেন নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, একটা মাও বলতে পারবে না যে আমার সন্তানকে নামাজের জন্য আমি এইভাবে আঘাত করছি আর রক্ত বাহির হয়েছে। এ মা, নামাজের জন্য আঘাত করো নাই, কাজের জন্য আঘাত করেছে, কারণ এটা তোমার চর্চা। ওই সন্তান বড় হইয়া কয় আমি কাম করবো কেন, মা বাবারে খাওয়াবো। শিক্ষা দিছেন কে? আপনি দিছেন। শিক্ষা দিছে কে? আপনারা মনে হয় বিরক্ত হইতেছেন না? এগুলো দরকার না? খালি সবসময় খালি ঘটনা শুনবেন, এগুলো দরকার আছে না বলেন? আজকে তো সমাজ ধ্বংস হয়ে গেছে। বাপ মার খেদমত নাই, বাপ মা সন্তানের দিকে খেয়াল নাই। সন্তান খালি কোনো মতে একটু বড় হইলে কমালি কাটা যা, কই যা, একটু বড় হইলে কাজও যা, হোটেলে যা, চাকরি কর, রিক্সা চালা। এই যে সন্তানটা বাপ মা চিনলো না, আল্লাহ চিনলো না, নবী চিনলো না, চিনলো কাজ। তো এই সন্তানটা কয়দিন পরে তো স্বার্থ কইব, আমি কাম করি, হে দাঁড়ে খাওয়াইতাম কে রে। ঠিক নি বলেন? ঠিক নি বলেন? এরপরে বাপ মা কি করে, জীবনটাই শেষ, তার জন্য জীবনটা শেষ করিলাম, আমার কথা মানে আলেমরা তো বুঝে, আলেমরা একটা বুঝ দিয়ে দেয়, কিন্তু মনে মনে বুঝে যে এই তোমার কথা কোন শুনবো কেমনে, তুমি কয়টা হক আদায় করছো। কষ্ট পাইতেছেন আপনারা না? মা বোনেরা, আপনাদের কাছে মাপ চাই, কষ্ট পাবেন না। এই হকগুলো আজকে থেকে আদায় করবেন। হুজুর আমরা ইতিপূর্বে জানতাম না, আজকে তো জানলেন, জানার পর আদায় করবেন। ভাইরা আমার, সন্তান 10 বছর পেরিয়া 12 বছর, কত বছর? 12 বছর হয়ে গেছে। এইবার সন্তানের পাক পবিত্রতা আছে, গোসলের দোয়া শিখাও, গোসলের নিয়ম শিখাও। সন্তান কিভাবে গোসল করবে, কিভাবে রাত্রে বিছানার মধ্যে ঘুমাইবে। আব্বা জান ডান পাশে আপনি গালের নিচে হাত দিয়া ঘুমান, শিখাইছি আমরা? শিখাইছি? এই জিনিসগুলো আব্বা আম্মার কাছে সন্তানে পাও না। এই জিনিসগুলো যদি সন্তানকে আপনি না দেন, আল্লাহর কসম করে বলে ওই সন্তান পুরোপুরি আপনার হক আদায় করবে না। 1 মাসে যদি 2000 দেয়, পরের মাসে দেবে না। 3 মাসে পরে যদি 1000 দেয়, পরের মাসে একেবারে ভুলে যাবে। কথা কোন ঠিক কিনা? আসনা বাজানের রূপটা, আসনা রূপটা কেন আছে জানেননি? কারণ সন্তানকে বড় করি আমরা টাকা খাওয়ার উদ্দেশ্য। যদি জিজ্ঞাসা করা হয় সন্তান কেন আদর করেন, হুজুর সবারও একটা বার্ধক্য আছে, আমি যদি বুড়া হইয়া যাই আমার সন্তান আমারে কাম করে খাইবো। আমার আব্বা কই নজরুল ঘরের জানালা কাটো আজান শোনার জন্য, আজান শোনার জন্য জানালা কাটলাম। এই জন্য কি আল্লাহ বাতাস বন্ধ কইরা দিব নাকি? কথাই বুঝলেন? আমি মসজিদের আজান শোনার জন্য জানালা কাটলাম, এই জন্য আল্লাহ কি রাগ করে কইব তুই আজানের জন্য যখন কাটলি আজান শুন বাতাস বন্ধ, বাতাস বন্ধ হইব? আমার আব্বা কই নাজমুল তুমি ইসলামের কাজ করো আল্লাহকে খুশি করার জন্য, তোমার যা লাগবে আল্লাহ নিজেই দেখবে। ও মা, তোমার সন্তান করো, আমার আল্লাহকে চিনাও, নবীকে চিনাও, তোমার কি লাগবে আমার আল্লাহ দেখবে। ভাইরা আমার, সন্তান এবার যুবক। সন্তান যখন যুবক হইল, আব্বা আম্মার দায়িত্ব নিজের যত ধন সম্পদ এবং মান সম্মান আছে সবকিছু দিয়া সন্তানকে স্বাবলম্বী করা। আমার কথা যদি একটাও হাদিসের বাইরে হয় আমারে এখনই ধইরা দিবেন। হয়তো আমি আবার গুলো বলছি না, আপনারা বুঝবেন না, আপনাদের ভাষায় আমি কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। সন্তান এবার যুবক হইল, সন্তান যুবক হওয়ার পর মা বাবার দায়িত্ব আরো বাইরে যায়। সন্তানকে স্বাবলম্বী করো, সন্তানকে এমন একটা চাকরির ব্যবস্থা করে দাও, তোমার টাকা পয়সা খরচ কইরা যেন সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে। এবার দেখা গেছে আমরা সন্তানের একটা চাকরির ব্যবস্থা করতে পারি না। সন্তান যুবক হইল আর আমরা কি করি জানেননি? আকিস বিড়ি 10 টাকা দা কিনা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ঠেলা টান দেই সুখটা।
যদি ভুল করে দেই বলেন এটা কে ভাই? সন্তান যুবক মাথার মধ্যে টেনশন থাকার দরকার, সন্তান কিভাবে স্বাবলম্বী হবে, কিভাবে চুরি শিখবে না, কিভাবে ডাকাতি শিখবে না, কিভাবে আল্লাহ শিখবে, কিভাবে নামাজ বুঝবে, কিভাবে রোজা বুঝবে। আমরা এগুলা না বুঝায়া সন্তান যুবক আর আমাদের মাথায় কোনো টেনশন নাই, যুবক সন্তান টেনশন নাই, কামাই করবো আর খাবো। চিন্তা কোথায় দেখছেন? আপনার চিন্তা কত নিচ্ছে, তাহলে আপনার সন্তান কয়দিন পরে স্বার্থপর হবে না কি হবে? কারণ আপনার চিন্তাটা তো স্বার্থপর চিন্তা। কথা কোন ঠিক কিনা? খালি তো তাই না, 10 টাকা দেয় এক প্যাকেট সিগারেট কিনে, কিনার পরে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাঙ্গতে লেখা, আর একজন কও কি ভাই তোমার ছেলেটা যুবক হইছে, এটা একটা সাইসা কি ব্যবস্থা করো না। এলাকার মধ্যে বলেন এরকম করে, যারা একটু ভালো ফ্যামিলির মানুষ, যারা ভালো চায়, তারা কিন্তু পরামর্শ দেয়, ভাই তোমার ছেলেটা বড় হইছে, এটা একটা কাজের ব্যবস্থা করে দাও, নাইলে এটা কিন্তু সন্ত্রাস হয়ে যাবে, নাইলে চুর হয়ে যাবে, বাটপার হয়ে যাবে, বলে না? এই কথা কইলে বাপ মা সব দেখেন কম কষ্ট করছি, টেনশন রে ভাই আছে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে সিগারেট খাবো, ওরে ভাই টেনশনের জ্বালা, আহা ঘরে গিয়া ঘুমায় না, কি করতাম। কিন্তু আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়া দোয়া করার দরকার ছিল, আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আমার সন্তান যুবক হয়েছে, কেমনে সে তোমার পথে এবং তোমার নবীরে খুশি করব, তোমারে খুশি করব, ওই খুশিটা ঠিক রাখিয়া দুনিয়ায় পেট চালানোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ পারে না? আল্লাহ কি ফকির নাকি? বুকে হাত দিয়ে কয়টা বাপ মা এই দোয়াটা করছেন বলেন? তাহাজ্জুদের সময় আমি ঘুম নষ্ট করে বলছি, আল্লাহ আমার সন্তানকে তুমি ওলি বানাও। কয়টা বাপ মা বলছেন? এখন যদি টেস্ট পরীক্ষা নেই, একজন ঠিকই কিনা তাও সন্দেহ। কি সভাপতি সাহেব, কথাগুলো কষ্ট লাগতেছে আপনাদের? আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম, কাউকে ছোট করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, শুধু বাস্তবটা বলছি, এই কাজগুলো করেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনার সন্তান আপনাকে সম্মান করতে বাধ্য হবে। হাত তুলে কোন তো ঠিক নেই, ঠিক নেই কোন, ঠিক নেই কোন? আজকে থেকে সন্তানের হক আদায় হবে তো? হাত নামা। সন্তান যুবক হইলো, একটা চাকরি হইলো, কি হইলো? বিদেশ পাঠাইছে, সন্তানের বয়স হয়েছে 32। কত বাজান? আমি কিন্তু সন্তানের হক আদায় আলোচনা করতেছি। কিসের হক বুঝতেছেন আপনারা না কষ্ট পাইতেছেন? সন্তানের বয়স 32। কত জমানার হালে যখন বিয়ের বয়স হয়, নবী আমার কয় সন্তানকে বিয়ে করা। কি করাও? সন্তানের বয়স 32, সন্তান বিদেশ, আম্মা আমি বাড়িতে এখন নেই, আম্মা তো ডাইরেক্ট কইতে না যে আমার বউয়ের দরকার, কয়কার কাছে? বাবির কাছে। রাগ করতেছেন? কথা কি ভুল বলতেছি? বাবি ভাল লাগে না বাবি, আরে কি হইছে? বাবি তো বুঝে, বাবি শ্বশুর শাশুড়ি আম্মা একটা কাজ করো, তাজুল ইসলাম তো বিদেশ, তাই পুরো ভালো লাগতেছে না বিষয়টা, এই আর কত বিদেশ থাকবো, আবার যাইবো না, হ্যাঁ তুই তো আরেকবার আইছস, তুই কি আমার বালা চাইবি? আসেন 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 না, মাত্র 5 বছর হইছে ফাটাইছি মুক্তারে, জমি জমা বেচা, এখন বিদেশ তাই পড়তো, আমারে ফকির বানানোর চিন্তা দিত। আসেন আসেন না, সন্তান 32 বছর বয়স, বাপ মার হক বিয়া করাও, বিয়া করাই না টাকার জন্য। কোথায়? হ্যাঁ টাকা দরকার, তবে হক আদায় করে বেরা। সন্তান আয়া কও ইমকের যেটা তো সুন্দর, রুট গার্ডে পাইয়া মেয়েদের সাথে খারাপ অসভ্য আচরণ করে না? রাগ করবেন না, যৌবন আপনারও আছে আমারও আছে। যৌবনটা কার দান? সময় মতে ব্যবহার, এই জন্য আমি বলি, রাগ করবেন না তো আপনারা? সময় গেলে সাধন হবে না। আবার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।